وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون. وأيضا قال الله تعالى في مكان آخر: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. وقال النبي صلى الله عليه وسلم: من أشد أمتي لي حبا ناس يكونون بعدي يود أحدهم لو راني بأهله وماله. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا মুত্তালিবি। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো ক্ষমতা আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ আছে, একবার দ্ব্যর্থ কণ্ঠে বলবেন ওই রবের বড়ত্বের কথা, যিনি আসলেই বড়, যিনি নিজে নিজে বড়, যিনি নিজ গুণে বড়, যিনি কোনো পোস্টার ব্যানার পাবলিসিটি ছাড়া বড়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। মনে রাখতে হবে মুসলমান, আল্লাহু আকবারের আওয়াজ এখন আর ছোট করে দেওয়া যাবে না। নারায়ে রিসালাতের স্লোগানকে এখন আর আস্তে আস্তে দেওয়া যাবে না, কারণ মুসলমানের শক্তি কোনো গ্রেনেড নয়, মুসলমানের শক্তি কোনো বোমা নয়, মুসলমানের শক্তি কোনো ক্ষেপণাস্ত্র নয়, মুসলমানের শক্তি কোনো পারমাণবিক অস্ত্র নয়। মুসলমানের কাছে আছে নারায়ে তাকবীর আর নারায়ে রিসালাত। এই বাংলাদেশে যদি কেউ আবার গর্গবিন্দ হয়ে নামতে চায়, আমরা শাহজালাল হয়ে মাঠে নামতে প্রস্তুত থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেশে যদি কেউ ইয়াজিদ হয়ে মাঠে নামে, আমরা আবার হোসাইন হয়ে মাঠে নামবো। এদেশে কেউ যদি ফেরাউন হয়ে মাঠে নামে, আমরা আবার মূসা আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে থাকবো। কেউ যদি নমরুদ হয়ে মাঠে নামতে চায়, আমরা আবার ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হয়ে মাঠে থাকবো। কেউ যদি আবু জেহেল হয়ে এদেশে মাঠে নামতে চায়, আমরা রাসূল আরবীর উম্মত হয়ে আবার তলোয়ার হাতে নিয়ে গাজওয়াতুল হিন্দ নামতে প্রস্তুত থাকবো। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? মুসলমান ভুলে যাবেন না, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। আমরা ছাড় দেই, ছেড়ে দেই, জুড়ে বলেন না? এই জজবা মনে রাখেন, এই জজবা মাথায় রাখেন। জানি না আপনাদের এলাকা কেমন, আমি হুজুরকে আগে অনুমতি নিয়েছি আমি আমার মতো করে ওয়াজ করব, কারো গায়ে পড়লে আমাকে মাফ করে দিয়ে কোট করে ফেলাইতেছি। ঠিক আছে, এখানে রাখো। মুসলমান, আমার ভাই হোক আপনার ভাই হোক, জিকিরের নামে কোতাকুতি বন্ধ করতে হবে। রাস্তা ঠিক বললেন যে? আরো জোরে বলেন না? জিকিরের নামে উদ্ভট শব্দ বন্ধ করতে হবে। জিকিরের নামে গাছের আগায় উঠে যাওয়া বন্ধ করতে হবে। জিকিরের নামে চেয়ারে উঠে হুজুর কামরানি বন্ধ করতে হবে। আমরা জিকির করব সত্যিকারের জিকির। ঠিক কিনা কথা বলেন? আজকে উরস হচ্ছে, আমি অবাক।
ওরস কাকে বলে দেখুন, দেখে যাক মানুষ। বাংলাদেশে একদল ওরসের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, মেলা, নাগরদোলা, লিপস্টিকের দোকান, নেল পালিশের দোকান, 100% ভণ্ড। ঠিক কিনা কথা বলেন? মাহফিলের পাশে মেলা বন্ধ করতে হবে, ওরসের সাথে মেলা বন্ধ করতে হবে। এদিকে ওলামায়ে কেরাম মহিলাদের পর্দার কথা বলে, আর ওদিকে মেলায় মহিলারা ঘুরতে থাকে। এসব বাটপারি বন্ধ করতে হবে। ঠিক একদম ক্লিয়ার কথা মনে রাখবেন। আমরা ভণ্ড নই, জোর করে আমাদেরকে ভণ্ড বানাতে চায়েন না। বহুদিন চেয়েছেন, সুযোগ নাই। ভণ্ডামির বিরুদ্ধে আমরাও, তবে মাথায় উকুন হলে মাথা কেটে ফেলা যাবে না, উকুন ফেলে দিতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আমরা সবাই এই ভণ্ড জিকির যেগুলো আছে, আধা ঘন্টা নাচানাচি, 3 ঘন্টা ফালাফালি, এগুলোর বিরুদ্ধে আমরা এখন প্রতিবাদমূলক জিকির করব। যে জিকিরের মাধ্যমে গোটা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়। সবাই মিলে ইকো আসেনি, ইকো দেন, দেন ইকো। আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من فرته আল্লাহু 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 আল্লাহ কানজুল কারামি মৌলান নিয়ামি হাদি فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته ঐতিহ্যবাহী औलाद रसूल शहीद महमूद मुस्तफ़ा अल मदानी रहमतुल्लाह अलैह लिखित खलीफा हुजूर उस्ताजुल उलमा शेखुल हदीस अल्लामा शाह मोहम्मद इस्माइल हुसैन शाहपुरी रहमतुल्लाह এর বার্ষিক সপ্তম উফাত বার্ষিকী উপলক্ষে আজকের ওরস মাহফিলের সম্মানিত সভাপতি
মুনাজির আহলে সুন্নাত ঢাকা মোহাম্মদপুর তৈয়বিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য লেকচারার, জামিয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসা রামনগর কালীগঞ্জের সদস্য সচিব, one of the biggest Islamic scholar who has visited many countries of the world for spreading Islamic culture, Allama Mufti Muhammad Najmus Sadat Faizi Sahib Qibla Muddazilul Ali, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। একটু জোরে বলেন। জেসা সুরত ওয়েসা সিরত। দেখেন না একটু চেহারাটা, আওলাদে রসুলের গোলামি করছে, না হলে কত মুরিদ যে থাকতো হুজুরের। আল্লাহ কবুল করুক। আজকের অসংখ্য ওলামায়ে কেরাম স্টেজে, যাদের প্রত্যেকের ইজ্জত, সম্মান, অ্যাবিলিটি, কোয়ালিটি, এডুকেশন, এক্সপেরিয়েন্স আমার চেয়ে অনেক অনেক বেশি। এরপরে এই চেয়ারে যখন আমাকে বসতে বলা হচ্ছিল, তখন আমার মসজিদ নববীর একটা চিত্র চোখে ভেসে উঠেছে। বুখারী বাবু শের ফিল মসজিদ অধ্যায় আছে যে আমার নবীজি দোয়া করেছেন হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। জলিলুল কদর সাহাবারা নিচে, আর আমার নবী হাসান ইবনে সাবিতকে বসালেন মিম্বরে। হাসান এমন কি করেছে? বলে হাসান ইবনে সাবিতের মুখ দিয়ে কি বের হয়েছে? ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইন। Oh my dear prophet, I did not see such an incomparable beauty like you. Ya Rasulullah, आप जैसे हसीन और जमील मेरे आंखों ने कभी नहीं देखा। আপনার মতো সুন্দর আমার দু চোখ দেখেনি। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। দেখবে কিভাবে? কোন মা তো আপনার মতো সন্তান জন্মই দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। You are the faultless creation of Allah. আল্লাহ আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে খালি করে পাঠিয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। जैसे आपने चाहा, जैसा आपका मर्जी था, खुदा ने आपको वैसा ही बनाया। এই কথাগুলো যিনি বলেছেন, আমার নবী তাকে মেম্বার দিয়েছেন। তো আমিও, আমার কোনো যোগ্যতা নাই, নবীজির সামনে দু একটা কথা বলি, তাই আপনারা চেয়ার দিয়েছেন, কিন্তু শেষ করতে পারবো না। আমার নবীর শান কে শেষ করতে পারবে? जिंदगियां खत्म हुई और कलम टूट गए, मगर तेरे औसाफ की एक बाब भी पूरा ना हुआ। अल्लाह ताला আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিলুল আলির দোয়ার নজরে, এবং যাকে সামনে নিয়ে সরাসরি বসেছি, আবার শিরিক করেন না, বহুত সমস্যা। কোনটা শিরিক এটাও অনেক মানুষ বুঝে না। এই স্টেজটা এদিকে দিছে বলে সামনে পড়ে গেছে। হুজুরের ইসমাইল হোসেন শাহপুরী রহমতুল্লাহ আলাইহির দোয়ার নজরে আল্লাহ আমাকে কিছু কালিমাতুল হক, সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আমিন। দেখুন ভাই, আগেই মাপ চেয়ে নিয়েছি, আমি হুজুরদের মতো কোনো আলেম না, জাস্ট শিখছি। তাই আপনারা আমার থেকে বেশি ভালো কিছু আশা করিয়েন না, আশা কম করেন, যাতে যা পান তাতে খুশি হইতে পারেন। আমি অ্যাজ এ টিচার, আমাদের একটা মেথড আছে, টিচিং মেথড। আপনাদের দোয়ায় আমি গাজীপুর BMTTI, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে 1 মাসের প্রশিক্ষণ নিয়েছিলাম, শিক্ষক ট্রেনিং। সেখানে আমি বাংলাদেশের 48টা মাদ্রাসার শিক্ষকের সাথে 200 নম্বরের পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি।
আপনাদের দোয়া। সেখানে আমরা একটা টিচিং মেথড শিখেছি। যদি আপনারা কেউ ছাত্র নন, আমি ছাত্র মনে করি না, এরপরেও মূল বইয়ে প্রবেশ করার আগে ছোট্ট একটা প্রেক্ষাপট বলে দিলে ছাত্ররা খুব দ্রুত ধরে ফেলতে পারে। তা আমি সূরা জুমার এর 56 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি, আরো একটি আয়াতে কারিমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন হয়েছে। আজকের দিনের কারেন্ট নিউজ, পুরো বিশ্ব যে নিউজটাকে দেখে হিমশিম খাচ্ছে, আসলে কি এমন হয়? সেটা হচ্ছে ওয়ার্ল্ডের পরাশক্তি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেখানকার সবচেয়ে আধুনিক জায়গা, স্মার্ট, যেখানে হলিউডের নায়ক নায়িকারা থাকে, ওই ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের মধ্যে আগুন জ্বলছে। কথা বলেন না? আপনারা নিউজ পেপারে দেখেন নাই? আগুন জ্বলছে আর জ্বলছে, জ্বলছে আর জ্বলছে। 17,000 কর্মী ফায়ার সার্ভিসে সরি বলে দিয়েছে, উই আর সরি। আমি অনেক ঘাটাঘাটি করি, কারণ আমরা খুব কারেন্ট কথা বলার চেষ্টা করি, তরুণ প্রজন্মকে আনার চেষ্টা করি ইসলামের দিকে। এরা 22 কোটি মার্কিন ডলার খরচ করেছে গাজাকে, ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য এক বছরে। আর আমার আল্লাহর এই কুদরতের খেলা, দাবানল একদিনে ধ্বংস করেছে 5,000 কোটি মার্কিন ডলার একদিনে। যদি এক বছর দাবানল চলতে থাকে, পৃথিবীর জমিনে কোন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নামে কিছু ছিল, এই ইতিহাসও থাকবে না। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ। তো হুজুর, আমেরিকার বক্তব্য কালীগঞ্জের কাজ কি? কাজ আছে, আছে ভাই, আছে, আছে। শোনেন, আপনি মনে করিয়েন না আপনি অনেক পাওয়ারফুল। আপনার টাকার বাহাদুরি আপনি করবেন না, আপনি ক্ষমতার পাওয়ার দেখাবেন না, আপনি শক্তির বড়াই করবেন না। আপনি শিখে নেন, যাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি প্রযুক্তি আছে, আগুন নিবানোর সবচেয়ে পাওয়ারফুল যন্ত্র যাদের কাছে আছে, তারা আগুন নিবাতে পারছে না। আর এখানেই আমার আল্লাহ সূরা জুমারের মধ্যে ইরশাদ করছেন, ওয়া আনিবু, ফিরে আসো, জাস্ট ইউ টার্ন নাও, ব্যাক করো, ফিরে আসো, ফিরে আসো, ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে। আরো জোরে বলেন ভাই, সুবহানাল্লাহ। যুবক, তুমি ফিরে আসো। পাওয়ারফুল নেতা, তুমি ফিরে আসো। অহংকারী শিল্পপতি, তুমি ফিরে আসো। শক্তিশালী মানুষ, ক্ষমতায়, তুমি ফিরে আসো। ইলা রাব্বিকুম, রবের দিকে। ভাই সুবহানাল্লাহ, হন না বাজি? ওনার তো কষ্ট না বেশি, সাইন বাজি হোস্টেলে হইল। ওয়া আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আল্লাহর আযাব আসার আগে 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 আগে। সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে পারবে না। আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি কথাগুলো বলছি। তোমাদেরকে কাউকে আইফোন আল্লাহ থেকে বহু দূরে নিয়ে গেছে, কাউকে মোটরসাইকেল রব থেকে বহু দূরে নিয়ে গেছে, কাউকে ইহুদি খ্রিস্টানদের মতো চুলের কাটিং, খ্রিস্টানদের মতো ছেঁড়া ছেঁড়া জিন্সের প্যান্ট, ঠিক কিনা কথা বলেন না? টিকটক, ফেসবুক, ইউটিউব, ওয়াইফাই,
আজ তোমাকে মসজিদ থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে, কোরআন থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে, তোমার বাবা মার কদম থেকে অনেক অনেক দূরে নিয়ে গেছে। তোমাকে টেনে আনবে কে? কে কে তোমাকে টেনে আনার জন্য আল্লাহ জমিনে কিছু দায়িত্ববানকে নিয়োজিত করে দিয়েছেন। তাদের মধ্যে একজন হলো আল্লামা ইসমাইল হোসেন শাহপুরী রহমতুল্লাহ আলাইহি। আপনি জানেন না এখনো, আমরা হুজুর আমরা খাজা পরিবহন লাগে, বাসের নাম গরিবের আওয়াজ রেস্টুরেন্ট, আজমির ডিসপেন্সারি, খাজা ডিপার্টমেন্টাল স্টোর, যেখানে সবগুলো ভেজাল খানা। নাম দিছে খাজা, চরিত্রের মধ্যে খাজা নাই। ঠিক কিনা কথা বলেন? নাম দিছে আজমের রেস্টুরেন্ট, তেল দিচ্ছে সব পচা তেল। কেন কেন হয় হয়? কারণ আমরা আমাদের যুব সমাজ নতুন প্রজন্ম জানেই না ওলি আল্লাহর কাছে মানুষ কি পাবে গেলে। আমরা মনে করি যে ওলি আল্লাহর দরবারে গিয়ে এক বোতল পানি পরা নেব, না বলেন না, না ওলি আল্লাহর দরবারে গিয়ে একটু ফুলের মালা দেব, একটা সেলফি তুলব, না একটা তাবিজ নেব, না এগুলো নিতে পারেন, তবে এগুলো মুখ্য না। একজন ওলির দরবারে আপনি কেন যাবেন? আপনার লাইফে একজন ওলি কেন লাগবে? আপনার জীবনে একজন শ্রীকুট আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির মতো রাহবার কেন লাগবে? আপনার কাছে আল্লামা তাইয়্যিব শাহ কিবলার মতো একজন হক্কানি ওলি। এ ভাই শুনেন, ওলি কারে কয় আগে চিনেন? তালা বাবা, জোলা বাবা, বালু বাবা, বাঁশ বাবা, গাছ বাবা, ওরে বাবা। আসল ওলি কে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, শরীয়তের জ্ঞান অর্জন করেছে, তরিকতের জ্ঞান অর্জন করে নাই, সে ফাসেক হয়ে যাবে। ওমান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা। যে তরিকতের জ্ঞান অর্জন করেছে, শরীয়ত শিখে নাই, সে জিন্দিক নাস্তিক হয়ে যাবে। ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা ফাকাদ তাহাক্কাকা। যার কাছে শরীয়ত এবং তরিকত দুইটা বরাবর পাবেন, তিনি কামেল পীর, কামেল পীর, কামেল পীর। এখন তো বহুত পীর আছে বাংলাদেশে, নামাজ না পড়লেও নাকি চলে। এখানে তো নাই, এদিকে মারহাবা, এদিকে নাই মারহাবা। ওলির দরবার আপনি কি নিবেন? ওলির দরবারে গিয়ে আপনি একটা ফিলোসফি নেবেন, ফিলোসফি, যেটার নাম হলো তাসাউফ। নাম কি? সবাই বলেন কি? লাস্টে যদি পারেন প্রশ্ন পর্ব আছে, পুরস্কার দেওয়া হবে। তাসাউফ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা? তা, সাদ, ওয়াও, ফা। বলেন তা, সাদ, ওয়াও, ফা। আবার বলেন তা, সাদ, ওয়াও, ফা। তাসাউফ। তা দিয়ে হলো তওবা। কি বলেন তো? আরো জোরে বলেন, তওবা, 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 তওবা। আমরা রাত্রে তওবা করি, সকালে আবার লাখে 10,000 10,000। আমরা তারাবির নামাজের পর তওবা করি, পরের দিন আবার তেলের সিন্ডিকেট করে ইফতার করতে দিই না মানুষকে। তওবা কি? যেহেতু আমি ওরস মাহফিলে এসেছি, তাই একটু এই লাইনে গেলাম আর কি। তওবা হলো
হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে তওবা হচ্ছে গুনাহ থেকে এমন ভাবে ফিরে আসা, গরুর দুধ থেকে, দুধের বাট থেকে দুধ যেমন দহন করে ফেললে সেই দুধ যেভাবে আর কোনোদিন প্রবেশ করানো যায় না, গুনাহ থেকে সেইভাবে আসা, পৃথিবী ইতর উদর হয়ে যাবে, সেই গুনায় তুমি আর যাবে না, এটাই হলো তওবা। এমনি এরকম এরকম করার নাম তওবা না, এটা আমরা দুনিয়াকে একটু দেখাই আর কি, তওবা করছি তওবা। আসল তওবা হলো গুনাহ থেকে মুক্ত হয়ে যাওয়া। তো আপনি যখন তওবা করলেন, আপনি একটা কারাগারে ঢুকে গেছেন, কারাগারে ডান দিকে যাবেন, দেখবেন তওবা আপনাকে যেতে দেবে না, বাম দিকে যেতে দেবে না, সামনে যেতে দেবে না, পেছনে যেতে দেবে না। দুনিয়াবি যে কোনো কিছু কোরআন সুন্নাহর বাইরে যেতে চাইলে আপনি তো তওবার উপর আছে, এটা কঠিন কাটা কাটা। এই রোডটা অনেক কাটা রোড, এখানে সব কাটা। এই তওবার উপরে আপনি একদিন, 2 দিন, 10 দিন, 40 দিন থাকেন, নেক্সট স্টেজ সোয়াদ দিয়ে হলো সাফা। সাফা মানে পরিষ্কার পরিচ্ছন্ন। একটা গুনাহ করেছেন, একটা দাগ হয়েছে, একটা গুনাহ করেছেন, একটা দাগ হচ্ছে, একটা গুনাহ করছেন, একটা দাগ হচ্ছে। যেই দাগ হুইল পাউডার দিয়ে ধোয়া যায় না, যেই দাগ বাংলা সাবান দিয়ে ধোয়া যায় না, যেই দাগ তওবার পানি ঢেলে ঢেলে, তওবার পানি ঢেলে ঢেলে ধুয়ে ফেলতে হয়। যখন ধুয়ে ফেলেছেন, ইন্না মিনাল জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। তোমার শরীরে এমন একটা গোশতের টুকরা আছে যেটা পরিষ্কার থাকলে তুমি ছেঁড়া কাপড় পরলেও তোমার শরীর পরিষ্কার। ওই গোশতের টুকরা যদি অপরিষ্কার থাকে, তুমি যদি ব্র্যান্ডের কাপড় পরো, ধুলাই করা কাপড় পরো, ব্র্যান্ডের গাড়িতে চড়ো, তারপরেও তুমি অপরিষ্কার। আলা হিয়া আল কালব, সেটা হলো হৃদয়, কলব কলব কলব। এই সাফার উপরে থাকেন না, থাকতে 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 আপনি কোনো গুনাহ আসতে দিচ্ছেন না জীবনে। সাদা ধবধবে হয়ে গেছে কলম। বন্ধু ছুটে গেছে আপনার থেকে, বন্ধু বলছে চল বাইক নিয়ে মেলা একটা টান মারি, আপনি বলছেন দোস্ত আমি যাব না, আমি মসজিদে যাব। বন্ধু বলছে চল ব্যানসন নে হাতে, আপনি বলছেন না আমি হুজুর কেবলার তাসবিহ নিয়েছি। বন্ধু বলছে চল রে নতুন একটা মুভি এসেছে, আপনি বলছেন না রে আব্দুর রহমান সুদাইসের তিলাওয়াত শুনছিলাম। এভাবে আপনি সাফার উপরে আছেন, কোনো মতে দাগ আর লাগতে দিচ্ছেন না। আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে নেক্সট 3 নম্বর স্টেজে যখন আপনি যাবেন, ওয়াও দিয়ে ভিলায়ত, ভিলায়ত, ভিলায়ত। আরে আমার যুবক ভাই, তুমি ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্সের মিশন নিয়ে পাগল, তুমি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর মিশন নিয়ে পাগল। তুমি একটু দেখো না তওবা, সাফা, ভিলায়ত, ফানা, এই 4টে স্টেজ কেমন লাগে। তুমি একটু দেখো, তুমি একটু ট্রাই করে দেখো। তুমি যখন ভিলায়তের মকামে চলে যাবে, আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি ইজা রুউ যুকিরাল্লাহ। ওলি তো সে যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। ওলি তো সে যিনি আল্লাহর আদেশ নিষেধের উপরে অটল থাকতে পারে। ওলি তো সে যে আল্লাহর বান্দা থাকে না, বন্ধু হয়ে যায়। আপনি দেখেন না এখানে গিলাপ আছে না, চারিদিকে পিলার আছে না, বাতি আছে না, আশেপাশে কবরস্থান আরো আছে না, কোন দিকে আছে? সব জায়গায় কি এরকম আছে? আছে নাকি? সব জায়গায় ফুল দিছেন, গিলাপ দেন নাই কেন রে? কয় হুজুর সব মসজিদে তো গিলাপ নাই, কাবা ঘরে তো গিলাপ আছে। কেন? সব মসজিদ বানাইছে রাজমিস্ত্রি, কাবা ঘর বানাইছে আল্লাহর ফেরেশতা, কাবা ঘর বানাইছে আল্লাহর নবী। সব মসজিদের
প্ল্যান দিছে ইঞ্জিনিয়ার, ডিজাইন দিছে দুনিয়ার ইঞ্জিনিয়ার, আর কাবা ঘরের ডিজাইন বাইতুল মামুর থেকে পড়ে গেছে জমিন। এজন্য কাবার উপরে গিলাফ। সব কিতাবের ভিতরে গিলাফ নাই, কোরআন শরীফে গিলাফ। কেন? সব কিতাব তো আর দুনিয়ার মানুষ লিখেছে, আর কোরআন আল্লাহ পাঠিয়েছেন, নবী নিয়েছেন, সাহাবীরা লিখেছেন। হ্যাঁ, গিলাফ। মাজারের কবরস্থানের ভিতরে কলিমুদ্দিনও থাকবে, সলিমুদ্দিনও থাকবে। সবাই বন্ধু নয়, সবাই বান্দা। আর যিনি তওবা, সাফা, বেলায়েত এই মাকামে পৌঁছে গেছেন, উনি বান্দা নাই, বন্ধু হয়ে গেছেন। তো বন্ধু বুঝবো কিভাবে? বন্ধুকে আইডেন্টিফাই করার জন্য বন্ধুর উপরে গিলাফ দাও, বন্ধুর চারপাশে বাতি জ্বালিয়ে দাও, নিভাতে পারবা না। ভিলায়তের মোকামে যাওয়ার পর অনেক কষ্ট পেয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জিন্দেগি তো পড়েছেন কিনা আমি জানি না। উনি 16 বছর লেখাপড়া করছেন এক উস্তাদের কাছে, 16 বছর। হুসামউদ্দিন বুখারী ওনার কাছে পড়তে গেছেন, কয় আমার কাছে তোমার 16 বছর করতে হবে, একদিনও কম পড়তে পারো না, তাইলে তুমি ভর্তি হইতে পারো। পড়বো 16 বছর। 7 বছরের ভিতরে খাজা বাবার লেখাপড়া শেষ। 16 বছরের পড়া। কয় হুজুর আমার তো শেষ পড়া, নতুন কিছু দেন। হুজুর বলে আমার ভিতরে যা ছিল সব দিয়া দিছি। এখন আমার একটা বন্ধু উস্তাদ কাছাকাছি আছে, আব্দুল্লাহ দামেশকি, তার কাছে যাও, তাফসীর শিখবে। 2 বছর সেখানে তাফসীর শিখেছেন। এরপর সেখান থেকে খাজা ওসমান হারওয়ানির কাছে গিয়ে 20 বছর পীরের খিদমত করেছেন। আমাদের দেশে একদল আছে পীর মানবে না, এখানে নাই মাশাআল্লাহ, না মাশাআল্লাহ, অসম্ভব ভালো একটা পরিবেশে এসে গেছি। আমি খুব অবাক আপনাদের মহব্বত দেখে। আসি আর কি, দেশের কোনায় কানসায় আসে না, পীর মানবে না, ডাইরেক্ট যাবে। কষ্ট হবে আপনাদের কোনো? ভাই আপনারা এখানে কারেন্ট আছে না, কারেন্ট বিদ্যুৎ কি ডাইরেক্ট নিয়ে আসছেন পল্লী বিদ্যুৎ থেকে? কয় না হুজুর, কয় আমি তো ভিআইপি, আমি বিদ্যুতের খুঁটি থেকে নিব না। ওখান থেকে রিক্সাওয়ালাও নিছে, সিএনজিওয়ালাও নিছে, চাষিও নিছে, বসাও নিছে, আমিও নিব কেন? আমি ডাইরেক্ট জায়গা থেকে নিব। এখন ওখান থেকে যদি বিদ্যুৎ সুইচ মারে, আপনার ঘরের ভাব তো থাকবেই না, ঘর থাকে কিনা সন্দেহ আছে, ভোল্টেজ বেশি। এখন কইতেছেন বিদ্যুৎ ডাইরেক্ট নিতে পারতেছেন না, পাওয়ার হাউস কালীগঞ্জের সেখান থেকে নিবেন। কয় না না, এটাও বহুত পাওয়ারফুল, 1000 স্পিড, 1000 ভোল্টেজ, নিয়েন না। কোথেকে নিব? থাক, হাম্বা থেকে নি, খুঁটি থেকে। ওটা বুঝেন, এটা কেন বুঝেন না? রুহানি জগতের পাওয়ার হাউস হলো মদিনাতুল মুনাওয়ারা। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। সেখান থেকে বিদ্যুৎ চলে গেছে একটা লাইন বাগদাদে, আরেকটা আজমেরে, আরেকটা শ্রীকুটে। এইভাবে হক্কানি ওলি আল্লাহদের মাধ্যমে লক্ষ লক্ষ মুরিদরা রুহানি বিদ্যুৎ নিচ্ছে নিচ্ছে নিচ্ছে। ভণ্ডামি না, খবরদার ভণ্ডামি। আমি ভণ্ডামি ব্যাপারে আগে ক্লিয়ার করেছি। 10-12টা কাপড় গলায় থাকলে পিন না, কথা কয় না। 20-30টা শেয়ার আশেপাশে থাকলে পীর হবে না। এত বড় পেট হইলে পীর হয় না। আরে নাম কয়ে দাম কেন বাড়াবো? কথা বল না, ঠিক কিনা বলেন না? পীর হয় যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। খোদা কি কসম ভাই, গাড়ি ভাড়া আমি দেবো, যদি
কোনোদিন সুযোগ পাও চট্টগ্রাম জামিয়ার মাঠে যাও, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাসিল্লুহুল আলী শরীয়ত আর তরিকতের উপরে পরিপূর্ণ পাবন একজন আল্লাহর ওলি। চেহারা দেখিও, চেহারা দেখে যদি বলো তুমি পীর না, আমিও সেদিন থেকে ছেড়ে দেব। খোদার কসম তুমি বলতে পারবে না, তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে ইনি তো আল্লাহর ওলি। এখানে একটা সমস্যা হয়েছে ভাই, আমি এখনো 3টার ভিতরে আছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন না? সমস্যা একটা হয়েছে এখানে। আমার কোনো কওমি ভাই থাকলে, আহলে হাদিসের ভাই থাকলে একটু শুনবেন, কানটা খাড়া করে 10 মিনিট একটু শুনবেন। এরপরে আমাকে যদি অযৌক্তিক মনে করেন ফেরত দেবেন কথাগুলো, আর যদি যৌক্তিক মনে করেন নিয়ে যাবেন। দরকার আছে বলবো? জি। এই যে আজকের দিনে আপনি মিলাদ কিয়াম বেদাত, মিলাদুন নবী বেদাত, নবী মাটি নাউজুবিল্লাহ, হাজিন নাজেন না নাউজুবিল্লাহ, 40 বছর আগে নবী ছিল না, এই যা যা শুনতেছেন আর কি। এরপরে সবে বরাত বেদাত, এর জন্য ধরে ভাঙিয়ে দিব। প্রথমে সূচি পড়ছি, একটু দ্রুত পড়ে ফেলছি, পরে অধ্যায় করতেছি। এরপরে সবে বরাত বেদাত, নামাজের পরে মোনাজাত নাই, তারাবির নামাজ 8 রাকাত, জানাজার পরে দোয়া নাই, সালাতুস সালাম পড়া যাবে না। এইগুলো সবগুলোর বিশাল এক গবেষণা। জুলুস করা যাবে না, সব আসতেছি, কাকু আইতেছি, আইতেছি আজকে শেষ, এটা কইয়া শেষ করে দেব। সব পেজ খুলে যাইব আজকে। দরকার আসেনি পেজটা খুলে দেওয়া, থাকবে না, খুলে দিব, পুরা খুলে দিতে, যতগুলো গিয়ে আছে সব খুলে দিব। কালকে থেকে আপনারা নিজেরাই জব দিতে পারবেন। শুনুন, আপনারা 5 মিনিট আমাকে কিছু মনে করিয়েন না, ওয়াজ শেষ করার পরে কিছু মনে করিয়েন, মানে কইয়েন না বাজে হুজুর তো ওয়াবে গেছে, এরকম কইয়েন না। আমি আমার কোনো কওমি, আহলে হাদিস, খারেজি তাদেরকে আমি দোষ দেই না, আমি বলি তারা অবুঝ, তাদেরকে ব্যবহার করছে। কি করছে বলেন তো? ব্যবহার। কেমনে ব্যবহার করছে? ধরেন আপনাদের কালীগঞ্জের মোড়ে একটা বট গাছ, কি গাছ? জোরে বলেন, কি গাছ? বট গাছ। 4-5টা যুবককে আপনি দায়িত্ব দিলেন, বট গাছটা কেটে ফেলো, যত টাকা লাগে দেব। এখন যুবকরা গাছটা কাটতে গেছে, মুরব্বীরা কয় খবরদার গাছ কাটবি না। কিরে কাকু, গাছে তো কোনো ফল নাই। ফল না থাকুক, ছায়া তো আছে, ঠিক কিনা? মুরব্বীরা কাটতে দিচ্ছে না। সেই ইসলামের গাছ, ইমানের গাছ, ইশকে রাসূলের গাছ 1450 বছর আগে আবু জেহেল কাটতে চেয়েছিল, আমার নবী কাটতে দেয় নাই, ঠিক কিনা কথা বলেন? এরপরে আমার নবীর পরে ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব, তুলাইহা, সাজা গাছ কাটতে চেয়েছে। সিদ্দিক আকবর যুদ্ধ করেছেন ভণ্ড নবীদের বিরুদ্ধে। কোন ভণ্ড নবীর জায়গা এই দেশে হবে না, ঠিক কিনা কথা বলেন? কাফের কাফের কাফের। সিদ্দিক আকবর গাছ কাটতে দেয় নাই। এরপর ওমর ফারুক আজমের আমলে গাছ কাটতে চেয়েছে, বাতিল না, কাটতে দেয় নাই। হযরতে মৌলানির আমলে শিয়া খারেজি গাছ কাটতে চেয়েছেন, কাটতে দেন নাই। পরে মুসলমানের লেবাস পরে, মুসলমানের সন্তান সেজে ইয়াজিদ কাটতে চেয়েছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে শহীদ হয়েছেন, গাছ কাটতে দেন নাই, ঠিক কিনা বলেন? এখন প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, কয় গোড়ার কাটিস না, ওরা বাধা দেয়, পারি না, আগা কাট। কথা হয় না? কি কাটবি? আগা। একটা কোপ দিবি, 3 মাস চুপ থাকবি।
আরেকটা দিবি 6 মাস পরে আরেকটা, এবার 9 মাস পরে আরেকটা দিবি, এবার আস্তে আস্তে দেখবি সব ইজি হয়ে গেছে। তুমি শোনো যুবক, খেয়াল করো, জয়নুল আবেদিন তোমাদের বন্ধু, খেয়াল করো। বস বস কোথায় থাকে জানেননি? যেখানকার নোট সাদা, ভবনও সাদা। কথা ঠিক কিনা বলেন না? বস কোপটা কোন দিকে দিব? দিয়া দে প্রথমে কালিমাতে আল্লাহর পাশে মোহাম্মদ থাকতে পারবে না, এটা নামাই দে, নিচে নামাই দে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। খোদার কসম, আমি মক্কার মদিনার মসজিদ নববীতে দেখেছি আল্লাহ মুহাম্মদ পাশাপাশি। বাগদাদের জামে মসজিদে আছে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি। দামেস্কের মসজিদে আকসার মধ্যে আছে আল্লাহ মুহাম্মদ পাশাপাশি। কোপটা দিছে তো, অনেক জায়গায় টাইলসও ভাঙিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? আমরা অনেক মুনাজারা, যুদ্ধ, অনেক তর্ক বিতর্ক করেছি, এরপরে 3 মাস 6 মাস পরে সবাই চুপ। নতুন কোপ দেওয়ার টাইম, কি দিব? এবার ঘন ঘন কোপ। মিলাদুন নবী বেদাত, 1 কোপ। মিলাদ কিয়াম নাই, 1 কোপ। দুরুদ সালাম নাই, 1 কোপ। এই নাই, 1 কোপ, 2 কোপ, 5 কোপ। নবী 40 বছর আগে নবী ছিলেন না, নাউজুবিল্লাহ, কোপ। এরপরে নবীজির মুখে দুর্গন্ধ, নাউজুবিল্লাহ মিন জালিক, কোপ। এরপরে এইভাবে নবীর আব্বা আম্মা, এমন শুধু নবীরে লইয়া কেন? তোমার কাছে কি আর কোনো টপিক নাই? পৃথিবীতে ওয়াজ করার আর কোনো বিষয় নাই, খালি নবী নবী। কয় বেটা, এই নবী একজনে ডাক দিছিল মক্কার পাহাড়ে, একজনে। প্রথম কবুল করেছেন সিদ্দিক আকবর, মৌলা আলী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 40তম মুসলমান ওমর ফারুক আজম। এরপরে আজ পৃথিবীতে 300 কোটির কাছাকাছি মুসলমান। এই নবীর মোহাম্মত আগে বের কর অন্তর থেকে। বলা পাইন কয় হুজুর তো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়িয়েছে, হুজুর তো আল আজহার থেকে পড়েছে। হুজুর কি ভুল বলবে? অনেক যুবকের কাছে নবীর চেয়ে স্কলারের মূল্য বেশি হয়ে গেছে। আমি জয়নুল আবেদিন যদি আজকে বলে গেলাম, কোনদিন আমার কোন বক্তব্যে নবীজির শানে 1 লাইন বেয়াদবিমূলক শব্দ আপনি দেখেছেন, খাটো করতে দেখেছেন, খাটো শব্দ চয়নে বেশ কম করতে দেখেছেন, আমাকে ওয়ার্নিং দেওয়ার পরে আমি যদি তওবা না করি, আমার পিছে নামাজ পড়া হারাম। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমাকে বয়কট করবেন। আমি সভাপতি মহোদয়ের অনুমতি নিয়ে ওনাকে বলছি, ওনার শব্দ চয়নে যদি নবীজির শানে কোনো বেয়াদবি দেখেন, কখনো কোনো হালকা শব্দ দেখেন, নরমাল শব্দ দেখেন, ওনাকেও অ্যালার্ট করবেন, না হলে বয়কট করতে হবে। ঠিক কিনা কথা? আমরা কাউকে মাইনাস করতে আসি নাই, আমরা বোঝাতে এসেছি। কি ক্ষতি হয়েছে আপনি দেখেন। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, আমার কথাটা শোনেন। নবীজির মুহাব্বতটা কেড়ে নিয়েছে তারা, আমরা না, আমাদের না, ওই জায়গা থেকে। এখন মুসলমান 2 ভাগে ভাগ, ঠিক কিনা? ওদের উদ্দেশ্য ছিল ভাগ করে দেওয়া, করে দিয়েছে ভাগ। এই মুসলমানের ছেলেরা এখন ইন্টারনেট কম ব্যবহার করছে কেন? বস জিজ্ঞেস করতেছে, বস ফ্রি ফায়ার কম ডাউনলোড হচ্ছে, অনলাইন ব্যাটিং সাইট কই, আইপিএল এ প্রোফাইল কই, জুয়া টুয়া কম খেলতেছে কেন? ওই নবীজির মোহাব্বত তো কেন লই ফেলাইছে। এখন সবে বরাত একটা আছে না, কই সেই দিন তো ফোলাফাইন মসজিদে যায় ওরে কান্নাকাটি করে এই ফোলারে আপনি গেম খাওয়াইতে পারবেন? কয় তাড়াতাড়ি কই দে, কি কম? কয় বেদাত। নাউজুবিল্লাহ জোরে বল। কোপ বেদাত বলেছে সবে বরাতকে, এটা একটা কোপ ছিল। কোপ কার কি বাকি আছে? সবে মেরাজ একটা আছে,
কয় এটাও বেদাত কই দিব, কয় এটার বেদাত কইস না রে বেটা, সব বেদাত করে তো বিশ্বাস করতো না। কি কম কবির ঠিক নাই। কয় আর কি আছে রে, মুসলমানের পোলা মসজিদে যায়নি এখন, কয় অনেক কমাই ফেলাইছি। আর কিছু আছে, কি আছে? ওই নামাজের পরে, ওই নামাজের আগে, আজানের আগে একটা সালাতুস সালাম দেয়। এই সালাতুস সালাম যখন দেয়, পোলা পাইন সব নবীর মোহাব্বত লইয়া, আল্লাহর প্রেম লইয়া মসজিদে চলে যায়। কি করব? তাড়াতাড়ি বন্ধ কর। এটা আমার সাতক্ষীরার মানুষের কাজ না, এটা ওখান থেকে হচ্ছে। ঠিক কিনা কথা বলে? তুমি শুধু বুঝতে পারতেছো না, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, আমাদের ভাইয়ের সম্পর্ক থাকবে ইশকে রাসূলের উপরে। ঠিক কিনা কথা বলো? তুমি সেই সম্পর্কটা বুঝতেই পারো নাই। এবার বলে আর কি বাকি? ওই নামাজের পরে যে একটা মোনাজাত করে নাজমুস সাদাত ফয়জি সাহেবের, এক মোনাজাতে সবাই কান্নাকাটি কইরা কয় আর নামাজ ছাড়ুক না। আমি নিজেই ভাই টেনশনে পড়ে গেছি। আমার বাড়িতে আগাগোড়া সব মোনাজাতওয়ালা মানুষ। হঠাৎ একদিন মাহফিলে যাওয়ার সময় বাড়ির পাশে এক মসজিদে গেলাম, একটু 1 মাইল আগে। মাগরিবের নামাজে আমি 1 রাকাত হয়ে গেছে, ইমামের পিছনে দাঁড়াইছি। ওমা আমি নামাজ সালাম ফিরানোর পরে হাত ধরে বসে আওয়াজ টাওয়াজ নাই। কিছুক্ষণ পরে আমি গলা থেকে দেখি ইমাম সাহেব জায়গা তো নাই। এটা কি তার ক্ষয় মোনাজাত তো বেদাত। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না আপনারা। প্রশ্ন করবো লাস্টে আমি আপনার কাছে। কেটে নিয়ে গেছে মোনাজাত। আর কি কয়? বস সমস্যাটা রয়ে গেছে। 20 রাকাত করে যদি 600 রাকাত তারাবি পড়েন, এই পোলারে আপনি আর আইফোন খাওয়াইতে পারবেন? এই পোলারে আপনি আর এনফিল্ড রয়্যাল খাওয়াইতে পারবেন? এই পোলা কি আর R15 এর পিছে ভাগবো? এই পোলা তো মসজিদে আসি যাইব, তো অলি হয়ে যাবে। তাড়াতাড়ি খুঁজে দেখ 4 রাকাতে কোনো হাদিস আসেনি। খুঁজে টুজে দেখে 4 রাকাতে কোনো হাদিস, কয় একটা 8 রাকাতের পাইছি। কয় এটা তো বেটা তাহাজ্জুদের হাদিস। আরে বেটা লাগলে আরো লো, তারাবি কইয়া সালায় দে। কথা কোন ঠিক কিনা বলেন? আমাকে খুশি করিয়েন না, নিজের বিবেককে প্রশ্ন করেন। 12 রাকাত তারাবি যে কেটে নিয়ে গেলেন, এই 12 রাকাত যদি একটা যুবক মসজিদে থাকতো, সে আরো 1.5 ঘন্টা মসজিদে থাকতো। সে এখন গেছে কোথায়? ব্রিজের উপরে। কথা কোনো ঠিক কিনা বলেন না? সে গেছে কোথায়? শপিং মলে। সে গেছে কোথায়? টেলিভিশনে। সে গেছে কোথায়? বেনসন আর আবুল বিরিতে। 1.5 ঘন্টা সে মসজিদে থাকতে পারত। আর কি বাকি? সব তো কাইটা ফেলাইছি। মোনাজাত একটা রয়ে গেছে জানাজার পরে। কয় জানাজা? হ্যাঁ সব হবে। তুমি পিছন থেকে কথা বলে সামনে আসো। কয় জানাজার পর একটা মোনাজাত রয়ে গেল। হুজুর লাশ সামনে লইয়া কবরের এমন কথা কয়, সব তো কবরের চিন্তায় হুলস্থুল, টেনশনে কান্নাকাটি। কয় এটা কি বেদাত কম না? ডেট ঠিক না, আপনার জানাজা ডেটের লয় কি সম্পর্ক? কি কম কাটবো কোন দিকে? কবি জানাজাই তো দোয়া, আবার দোয়ার কি দরকার? তো আমার প্রশ্ন তোমাদের কাছে, আমার ভাইয়েরা, একটা প্রশ্ন রেখে গেলাম, পারলে উত্তর দিয়ে দিও কোনোদিন আমাকে ফোন করে। কি নিলেন, কি দিলেন? বলেন না, কি নিলেন, কি দিলেন? আপনি জানাজার দোয়া নিয়ে গেছেন, আপনি আরেকটা দিবেন না কিছু? আপনি 12 রাকাত তারাবি কেটে নিয়েছেন, আপনি 14 রাকাত আরেকটা দিবেন না? কিন্তু দিতে পারেন নাই। দিয়েছেন কি? অনলাইন, মোবাইল। আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। ঠিক না? সেজন্য বলবো, আরে ভাই এত দলিলের কি দরকার? সবে বরাতে সিজদা করি আল্লাহকে, ঠিক কিনা কথা বলেন? সবে মেরাজও কাকে করি? সবে কদরে 5 ওয়াক্ত নামাজে দোয়া করি কার কাছে? তো আল্লাহ তো বানাইছেই সিজদা করার জন্য, দোয়া করার জন্য। এখানে কাটাকাটি না করে জোড়া দেন। এখন গাছের গোড়াও কাটি ফেলাইছে,
কোন মতে লটকি আছি আমরা। হুজুর ঘোড়া কাটছে, হ হ হ। আমার যুবক ভাই, তোমরা যারা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে ঝগড়া করো, ফুটবলার নিয়ে একজনের সাথে একজনের সম্পর্ক নষ্ট করো, তোমাদেরকে বলে দিই, যেদিন নেইমার আর ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদি আরব মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে কিনলো, সেদিন আমার মাথায় খটকা লাগলো, সৌদি আরবের টাকা তো ফিলিস্তিনের মানুষের জন্য খরচ হবে, সৌদি আরবের টাকা তো মুসলমানের জন্য খরচ হবে, সৌদি আরব মিলিয়ন মিলিয়ন টাকা দিয়ে ফুটবলার কেন কিনছে? কারণ সৌদি আরবের মানুষের অন্তরে ফুটবলের মোহাব্বত ঢুকাতে হবে। কেন ঢুকাতে হবে? ফুটবলের ভিতরে সৌদি আরবের পতাকা লাগাতে হবে। সৌদি আরবের পতাকা লাগাই দিলে তো এটা তো পতাকা না, এটা তো কালিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেড ইন চায়না, মেড ইন চায়না বল বানাচ্ছে, শত শত বল, যেখানে সৌদি আরবের পতাকা লাগানো, পতাকা পতাকা বল, সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা পতাকা যখন বলের সাথে লাগিয়ে দিয়েছে, ওই বলটা তুমি লাঠি না মারলেও ওটা তো লাঠির জিনিস, বোঝা গেছে গোড়া কেটে দিচ্ছে। ঠিক কিনা কথা বলে? কোন প্রতিবাদ হয়েছে? বলেন হয়েছে ভাই? হয়েছে। মিলাদুন নবীর বিরুদ্ধে প্রতিবাদ, নবীকে একটু দরুদ সালাম দেব, সালাতুস সালাম। আপনি জুমলা সরবটা নিয়ে আসেন, ফার্সি একটা জুমলা সরব আছে নাহমিরের, পৃথিবীতে কোনো আলেম না এটা না পড়ে আলেম হয়েছে, নিয়ে আসেন। ওখানে মফুলে মতলক দেখেন আপনি, মফুল 5 প্রকার, মফুলে মতলক, মফুলে ফিহি, মফুলে বিহি, মফুলে লাহু, মফুলে মাহু। সেখানে একটা আছে মফুলে মতলক, যেটা ফেলকে দৃঢ় বোঝায়। আরটা আছে মফুলে ফিহি, যেটা জরফে জমান আর জরফে মকান, স্থান আর কাল বোঝায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ মফুলে মতলক এনেছেন যাতে করে আপনি সালাম দেওয়ার মতো দেন, দরুদ পড়ার মতো পড়েন। এখানে যদি ফিহি আনতেন তাহলে আপনি কোন জায়গায় দিমু, কোন জায়গায় দিমু না, এখানে দিমু না ওখানে দিমু, এটা বোঝা যেত, বোঝার সুযোগ থাকতো। আরে না 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 ভাই, সালাম, সালাতুস সালাম এটা আপনাকে বাঁচাচ্ছে। এটা দেওয়াল, নামাজ শুরু করার আগে নবীর দুরূদ পড়ে দেওয়াল দিয়ে দেন, এরপর নামাজের পরে আবার নবীর দুরূদ পড়ে দেওয়াল দিয়ে দেন, যেন ইয়াজিদ আপনার নামাজ কেড়ে নিতে না পারে। এই দেওয়াল ইট দিয়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا نبي الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. অনেকে নামাজের পরে দরুদ শরীফ পড়তে চায় না, ঠিক কিনা বলেন না? আরে বাবা, দলিল আমার কাছে নেন, সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। এক সাহাবী নামাজ পড়ে তাড়াতাড়ি চলে যাচ্ছে, তিরমিজি শরীফের হাদিস। আমার নবী ডাক দিয়ে বলছেন, আজিলতা আজিলতা আইয়ুহাল মুসাল্লি, তুমি তাড়াহুড়া করলে। ইজা সাল্লাইতা ফাকাআতা, তুমি যখন নামাজ শেষ করবে তুমি বসবে। এখানে মাঝি সিগা আসলে এটা মোজারে রক্ত দিবে ভবিষ্যতে, এটা কায়দা আছে, হুজুরা জানেন। ফাহমিদিল্লাহ, বসবে তুমি নামাজ শেষ করে, এরপরে আল্লাহর জিকির করবে, প্রশংসা করবে। বিমা হুয়া আহলু, যতটুকু প্রশংসার হকদার আমার আল্লাহ। এরপরে তুমি কি করবে? ফাসাল্লা আলাইয়া, আমি নবীর উপর দরুদ পড়ব। এরপরে ফাদউহু, তুমি আল্লাহর কাছে দোয়া করবে। এখন আরেক সাহাবী এসে এইভাবে নামাজ শেষ করলেন হুবহু। প্রথমে উনি হামদ, এরপর দুরুদ, এরপর দোয়া করার আগেই আমার নবী বলছেন, আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, তুমি এখন আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। কষ্ট হয়ে গেছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায়, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি না, সবই ভুলিব কিন্তু তোমায়, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। অধম বললে কেমন করে যাব মদিনা, অধম বললে কেমন করে যাব মদিনা, সবই ভুলিব, golden Medina, oh my sweet Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you dear, I cannot forget you dear, cannot forget, could not forget dear Medina, cannot forget, could not forget dear Medina, I cannot forget you dear, your name, ইংরেজি বলে টাকা আসে না কেন? Your name was Yasrib, very west country. Your environment was very, very dirty. ইয়াসিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর ছোঁয়ায় হয়ে গেলে, আরো জোরে বলে না, সবই ভুলিব সোনার মদিনা আমার, সবই ভুলিব কিন্তু তোমায়, বুঝতে বছর 3-4 ভাষায় কথা বলছে, আরো এক ভাষায় বলে দিই। সোহরা মদিনা मेरा प्यारा मदीना, सोहरा मदीना मेरा प्यारा मदीना, भूल न पाऊंगा तुझे शहर मदीना, तेरे है सीने पे कदम प्यारे नबी का, तुझ पे है परवाना चढ़ा उनका घराना, है तेरे सीने पे कदम प्यारे नबी का, तुझ पे है परवाना चढ़ा उनका घराना, और रहा जिब्रील का आना जाना, और रहा जिब्रील का आना जाना, नूर का हर दम बरसता तुझ पे है झरना, সবই ভুলিব কিন্তু তোমায়, ছাড়িনি, আরে ছাড়িনি, আরে ছাড়তে পারবো না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারবো না, সবই ভুলিব কিন্তু তোমায়, সোনার মদিনা আমার, সবই ভুলিব,
চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, এটা মাদ্রাসা মাটি আল্লাহ। করেন 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 প্রশ্ন ইনশাআল্লাহ। নামাজের আযানের আগে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ বিল্লাল যখন আযান দিতেন তখন সেই শব্দগুলো করতেন না। যখন এইটা পড়ে তখন বলছে যে এরা জুলুস করে এদের থেকে মসজিদ থেকে উঠাও। শোনেন, ঠিক আছে, সুন্দর প্রশ্ন, আপনি উত্তরটা আমি দিচ্ছি। হযরত বিলাল যখন আযান দিলেন তখন তো নবীজি সামনেই ছিলেন। সুবহানাল্লাহ হইতেন না আল্লাহ। বিলাল যখন আযান দিচ্ছেন, বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা, তখন আমার নবী তো সামনে হাজির উপস্থিত। আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, বিলাল আযান দেওয়া বন্ধ করে দিছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আযান দিবেন না? কয় দেব না। কেন? নবীজি নাই আমার সামনে। এখন আমরা কেন সালাতু সালাম দিচ্ছি? যাতে নামাজের আগে আমার নবীর কথা মনে পড়ে। কথা কোনটা? আশেক আযান আর এমনে বেতনদারির আযান বেশ কম আছে না? আপনি কথা বলেন। অনেক মসজিদ তো আছে ফজর নামাজের সময় মাইকটা জানালায় ঢুকাইয়া ভিতর থেকে মারি দেয়। কিন্তু মুয়াজ্জিন ভাইদের ব্যাপারে আমার জিহাদ চলছে। এদের পক্ষে আমি সারা জীবন বলে গেছি, যারা মুয়াজ্জিন আযান দেয় এরা হলো এই পৃথিবীর সবচেয়ে দামি সিটিজেন। ঠিক কিনা কথা বলেন? কিন্তু যারা আযানের আগে আসসালাতু ওয়াসসালাম, মনে রাখবেন একটা কথা, বলে একটা কায়দা আপনি মনে রাখবেন আজীবন, সবকিছু আল মুখতারু আন্না আসলাল ইবাহাতে, প্রত্যেক কিছুর মূল হচ্ছে জায়েজ। সুবহানাল্লাহ জোরে বলেন। উসুলুশ শাইয়ে আসলুল আশিয়াই আল ইবাহা মিনাল হানাফিয়্যাত ওয়াশ শাফিয়্যা, সব মাযহাব একমত, প্রত্যেকটা বিষয়ের মূল হচ্ছে জায়েজ। সব সব এই বাতি লাগানো, প্যান্ডেল দেওয়া, মাইক দেওয়া। হযরত বিলালের সময় কি মাইক ছিল না? এটা নিয়ে কিছু কইলেন না? লাইট ছিল, প্যান্ডেল কইলেন না যে এটা নিয়ে কিছু? হ্যাঁ ঠিক আছে, যতক্ষণ এটার অথেন্টিক দলিল পাবেন না, সুদ সুস্পষ্ট হারাম, কোরআন দ্বারা প্রমাণিত। ঘুষ আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, হাদিস দ্বারা প্রমাণিত। জিনা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, নিষেধ। জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, মদ জুয়া হারাম। কিন্তু আযানের আগে সালাতুস সালাম নিষেধ। আপনি একটা কোন কিতাব থেকে দেখাইতে পারবেন না। ভাই কি রে ভাই, কি সমস্যা ভাই? আমার নবীর একটু আসসালাতু ওয়াসসালামু আলাইকা সালাম দিলে কি অসুবিধা হচ্ছে আমাকে বলেন। হুজুর বলে বাড়তি কথা বলবো কেন? আমি বুঝলাম না ভাই, আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন না, আপনি ঘুষের বিরুদ্ধে কথা বলেন, সমাজ থেকে মদ জুয়া দূর করেন, বেনামাজিদেরকে মসজিদে আনেন, যৌতুকের বিরুদ্ধে কথা বলেন। ঠিক কিনা কথা বলেন না? আমার নবীর জন্য একটা দরুদ পড়তেছি রে ভাই, এটা কেন আমি অবাক শুনে। আল্লাহ আল্লাহ, আমি কদমে হাত রেখে বলছি ভাই যাবে, আমি আজকে জুমার নামাজেও বলেছি, আপনি জানেন যে কে জান্নাতি কে জাহান্নামী, এটা আল্লাহ জানে। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ সব জানার পরেও কবর, হাসর, পুলসিরাত, মিজান, দাড়িপাল্লা, এত বিশাল আয়োজন কেন? আপনি একটা প্রশ্নের উত্তর আমাকে দেন না। আল্লাহ জানে যে তুই জান্নাতি, জান্নাতে যা, তুই জাহান্নামী, জাহান্নামে যা, শেষ।
এখানে মাঝখানে বিশাল প্রোগ্রাম কেন? আরশে হক है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह। কবরে গেলে যদি ওমা কুনতা তাকুলু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ও ভাই শুনে যান, মান রব্বুকা ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন প্রথম সাময়িক পরীক্ষা, ওমা দীনুকা দ্বিতীয় সাময়িক, ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার্ষিক পরীক্ষা। প্রথম সাময়িকে ফেল করলেও ক্লাসে রাখে, দ্বিতীয় সাময়িকে ফেল করলেও ক্লাসে রাখে, বার্ষিকে ফেল করলে আউট। তো তোমাকে যখন জিজ্ঞেস করা হবে, ফেরেশতা তো এমন প্রশ্ন করবে যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এই নবী সম্পর্কে কি বলতে, কি লিখতে, কি ভাবতে, কি শুনতে, কি স্লোগান দিতে, কি ওয়াজ করতে, তখন আপনি বলবেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতাম। ডাইরেক্ট রাস্তা। এই নবীর উপরে দরুদ পড়ার জন্য হুজুররা এই মুয়াজ্জিন সাহেবরা আজানের আগে চেষ্টা করতো, আর আমি গিয়ে বিরোধিতা করতাম, এটা আপনি বলতে পারবেন? বা বিবেককে আপনি প্রশ্ন করেন না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলুন। সেজন্য ভাই আমরা তো নিজের বাপ মার প্রশংসা করি না, আমরা তো নিজের ব্যক্তিগত কিছু চাচ্ছি না আপনাদের কাছে। আমার ভাইদেরকে আমরা বোঝাচ্ছি, ভাই নবীজির মুহাব্বতের জায়গাটা ঠিক করে দেবেন, আমাদের সিনা আপনার হয়ে যাবে, ঠিক কিনা কথা বলেন? আমাদের সব আপনাকে দিয়ে দেব, শুধু আমার নবীর মুহাব্বত ঠিক করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাই জিসকা কোই সানি नहीं वो नबी हमारा है, যার কোনো দ্বিতীয় নাই, তিনি আমার প্রাণের নবী। নবীর শানের সীমানা কোথায়, আল্লাহ ছাড়া কারো জানা না। কেউ কয় মাটি, কেউ কয় নূর। আরে ভাই রে, যার জ্ঞান মাটি পর্যন্ত সে মাটি বুঝছে, যার জ্ঞান নূর পর্যন্ত সে নূর বুঝেছে, যে আরো লেখাপড়া করছে সে বলে খুদা কি আজমতে क्या है मोहम्मद मुस्तफा जाने और मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। তুমি মাটি আর নূর নিয়ে পড়ে আসো, আর নূরের ফেরেশতা যেখানে স্টপ হয়ে গেল, সেখান থেকে আমার নবী বলছেন জিবরিল ভাই আমার যাবা না, যাবা না? না যাব না। কেন? আমি আপনার মতো না। কেন? ফেরেশতা তো নূরের, পৃথিবীর কোন আলেম ফেরেশতা নূরের নয় বলে নাই। গোটা পৃথিবীর সমস্ত আলেম একমত ফেরেশতা নূরের নূরের নূরের। তো জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গিয়ে আর যাচ্ছেন না, যেতে পারছেন না। বলে কেন যাব না? পৌঁছ কে সিদরা মে রূহুল আমি कहने लगे यहाँ से आगे का रास्ता हुजूर जानते हैं। এখান থেকে সামনের রাস্তা রোড নবী জানে, খোদা জানে। তো ভাই আপনি মাটি মাটি কেন করেন? নুজ দেখেন আটকে গেছে, মাটি কেমনে গেল? তাই বছর মানে খাম হাদিয়া দিবেন, আজকে দিবেন, কালকে হাদিয়া দিবেন। বছর মানে হলো খাম। খাম কি রে? খাম চিনেন তো? বছরের আরবি শব্দের একত্র হলো খাম। আমার নবী মানুষের খামের ভিতরে নূরের নবী। অসুবিধা কি? নবীর শান বাড়ে এমন কথা কইতে আপনার অসুবিধা কোথায়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতির ফতোয়া, তাফসীর জালালাইন শরীফ নেন, এখন দেখাই দিচ্ছি আপনাকে। সূরা নূরের হাসিয়ার মধ্যে লেখা আছে মান ইস্তাখাফা
بجنابه صلى الله عليه وسلم فهو كافر وملعون في الدنيا والآخرة। যে ব্যক্তি নবীজির কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করবে সে এখানে কাফের ওখানেও কাফের। এটা আমি বলি নাই, তাফসীর জালালাইন খুলে রাখেন। আপনি সাহাবা থেকে শিখেন না নবীজির শান কিভাবে উঁচু করতে হয়। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইয়ারমুকের যুদ্ধে ওনার মাথার মুকুট পড়ে গেছে জমিনে, উনি ওই মাথার মুকুট নিতে গিয়ে একটু হলে গলা কেটে ফেলতো কাফেররা, উনি নিজের গলা না বাঁচাইয়া মুকুট নিতেছে। অন্য সাহাবারা বলে, কিরে তুমি আগে নিজেকে সেভ করবা না, পরে না মুকুট নিবা? কয় না, আমি খালিদ বিন ওয়ালিদের এরকম 1000 গলা চলে যেতে পারবে, এই মুকুট জমিনে পড়ে থাকতে পারবে না। বলে কেন? কারণ এই মুকুটের ভিতরে আমার নবীজির চুল মুবারক আছে। আপনি কি বলেন? আপনি সাহাবাদের জীবনী পড়েন না? আমার নবী যখন ঘুরে গেছে সাহাবারাও ঘুরে গেছে। এখন হইলে হয়তো নবী বলে ভুল করতেছে। একটা জিনিস উসুল বুঝবেন, গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটা বিষয়কে অবলোকন করে দেখবেন, আমার নবীর শান দেখানোর জন্য আল্লাহ সব সৃষ্টি করেছে, এটা মূল কথা। তো যার প্রেমে পড়ে আল্লাহ সব করলেন, তাকে আঘাত দিয়ে কি আল্লাহকে রাজি করতে পারবেন? কোরআন শরীফের 3টা জোড়া আছে। কি আছে? কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের। 5 মিনিট করি। কিতাবুল কাবায়ের মুখস্থ করেন। কিতাবুল কাবায়ের লেখকের নাম আল্লামা শামসুদ্দিন যাহাবী। 3টা জোড়া আছে কোরআন শরীফে, 3টা জোড়া। কয়টা জোড়া? হাদিসে আছে এই 3টা জোড়া একটা ছাড়া একটা চলবে না। একটা হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, আপনি শুধু নামাজ পড়বেন যাকাত দেবেন না, আপনার নামাজ গ্রহণযোগ্য হবে না। আবার শুধু যাকাত দেবেন, ঈদের সময় টাকা দিয়ে পড়ে ফেলবেন, মসজিদে বারান্দা দিয়ে হাঁটবেন না, এই যাকাতও গ্রহণযোগ্য হবে। 2 আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। ও সুবহানাল্লাহ নামাজি, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহ আল্লাহ করলে বা শুধু রাসূল রাসূল করলে হবে না, আপনাকে আল্লাহ এবং রাসূল দুজনের আনুগত্য করতে হবে। 3 আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া করো আর বাপ মায়ের শুকরিয়া করো। নামাজ পড়তে পড়তে কপাল ফালাই ফেলছো, বাপ মারে ভাত দিচ্ছ না, বাটপার। কথা বলো ঠিক কিনা বলেন না? বাপ মারে বাদ দেয় না, প্রতি বছর উমরা করে। বাপ মারে বাদ দেয় না, মসজিদ কমিটির সভাপতি। এখানে নাই মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এখানে সবচেয়ে দামি রেস্টুরেন্ট কি? আমার খাওয়াইতে হবে না, জিজ্ঞেস করতেছি। কারণ এখানে আপনাদের এখানে সবচেয়ে ভিআইপি রেস্টুরেন্টের নাম বলেন। হোটেল রেস্টুরেন্ট। আচ্ছা ধরেন ঢাকায় গ্রামীণ হোটেল। আচ্ছা গ্রামীণ একটা আছে, ওখানে ওয়েটার আছে না? ওয়েটার। আচ্ছা গ্রামীণটা যেহেতু বাদ দিই, একটু আরো হাই ফাই ঢাকা। ধরেন আপনি এয়ারপোর্টে গেছেন ঢাকা, সেখানে আপনি 1 কাপ চা খাবেন। কি খাবেন? ওয়েটার আপনাকে খুব স্মার্টলি বললো, স্যার হোয়াট অ্যাবাউট আওয়ার টি প্লিজ স্যার। কেমন লেগেছে? আপনি মনে মনে কইতেছেন, আরে বাপরে, এটা তো ইংরেজি কইতেছে। তখন আপনি কাট করি একটা, প্রথমে খেয়াল ছিল 50 টাকা দিবেন, ইংরেজির লগে আপনি বাইর করছেন 1000। চা খাইছেন 50 টাকা, টিপ দিচ্ছেন 1000, ইংরেজি কইছে তো। পরিচয় মাত্র 5 মিনিটের। কয় মিনিটে? 5 মিনিটের পরিচয়ে তুমি ওয়েটারকে 100, 200, 500, 1000 দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও। শোনো, তুমি রাতে 2টা বাজে যাও তুমি তার কাছে, সে বলবে উই আর সরি, নো ফুড, খাবার নাই। আর তোমার মাকে 100 টাকা দিতে শ্বশুর বাড়িতে ফোন করতে হয়।
কথা বলেন না। তোমার বাবাকে 100 টাকা দিতে বউয়ের অনুমতি নিতে হয়। তোমার মাকে যদি ওয়েটারের বিল দিতা, বাপকে যদি ওয়েটারের বিল দিত, অন্তত কোটি কোটি টাকা কদমে ফেলে দিতে হইতো। ঠিক কিনা কথা বলেন? ওয়েটার তো তোমাকে খাওয়াচ্ছে যখন তোমার গায়ে সুর, তোমার পায়ে বুট, তোমার পকেটে নোট। মা তোমাকে তখন খাওয়াইছে যখন তুমি খাবার খাইতে শিখো নাই। রাতের 2টা বাজে যান, মায়ের হোটেলে খাবার আছে। 3টা বাজে যান, খাবার আছে। 4টা বাজে যান, খাবার আছে। ফজরে যান, খাবার আছে। সন্ধ্যায় যান, খাবার আছে। খাবার না থাকলে যিনি বলে বাপরে ভাত তো নাই, 2টা মুড়ি খা, মুড়ি তো নাই, একটু বিস্কিট খা। কিছু না থাকলে পাশের বাসায় ভিখারির মতো যিনি হাত পাতে, তার নাম হলো মা। ঠিক কিনা কথা বলে? আজকের সমাজ, যুব সমাজ মায়ের দিকে তাকিয়ে চোখ লাল করে কথা বলো, বাবার গায়ের দিকে দৌড় মারো। শোনো তুমি, ফালা তাকুল লাহুমা উফিন, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে উফ বলা যাবে না মানে। উফ তো ভাই মানুষ ইচ্ছে করে বলে না, ব্যথা পেলে বলে। উফ শব্দটা অটোমেটিক বের হয়ে যায় মুখ দিয়ে। তো যেখানে আল্লাহ তোমাকে ব্যথা পাওয়ার পরে মুখ দিয়ে উফ বের করতে কোরআনে মানা করে দিয়েছেন, সেখানে বাপ মার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কি জানো, তুমি কি বুঝো, তুমি কোন কাবিল হয়ে গেছো বুড়া মানুষ, এসব বলা হারাম হারাম হারাম। ঠিক কিনা কথা বলে? অনেক পোলাপান আছে পুকুর ঘাটে বাপ মার জন্য কাপড় রেখে চলে আসে। অনেক পোলাপান আছে বাজার করতে পারে না, বাপে করে, বুড়া বাপে। তারে কই তুই যাস না কেন? কয় আমি তো দরদাম করতে জানি না। তো তুই কি জানোস? আমি খাইতে জানি। হারাম হারাম। বাপ মার থেকে খিদমত নেওয়া হারাম, বাপ মাকে গালি দেওয়া হারাম, বাপ মা ঋণ পাইলে সেটার জন্য তাকে টর্চার করা হারাম। বাপ মা এই দুজন এমন বড় সম্পদ, যার কাছে এই 2 সম্পদ আছে সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা, সে পৃথিবীর সবচেয়ে ধনী একজন ব্যক্তি, যার ঘরে বাপ আর মা আছে। আমরা হুজুরকে আস্তে আস্তে বলতেছি, আমি জানি আমাদের এই চেয়ারে বসা কারিগর আমার বাপ নেই। আমি জীবনে কোনোদিন ওয়াজে যাওয়ার সময় আব্বা আম্মাকে সালাম না করে যাইনি, কারণ আমি জানি উনি যদি মুখ থেকে বলে দেয় বাবা সহি সালামতে আসিস, ইনশাআল্লাহ আমি আসবই। কারণ ওনার মুখের কথা বন্দুকের গুলির মতো। তোমার ঘরে বাপ মা আছে, কিছু করতে না পারো, একেবারে প্যারালাইজ করে থাকো, বিছানায় পায়খানা করুক, প্রস্রাব করুক, তারপরেও একদিন বেশি বাঁচানোর চেষ্টা করো, কারণ তার ইশারায় ইশারায় প্রতি মুহূর্তে মুহূর্তে তোমার হায়াত বেড়ে যাবে, তোমার রিজিক বেড়ে যাবে, তোমার ব্যবসা বেড়ে যাবে, তোমার ইজ্জত বেড়ে যাবে। যদি বাপ মা মরে যায়, তুমি সাতক্ষীরার সব পুরুষের দিকে তাকাও, হজের সওয়াব পাবে, চেহারাটা তোমার বাপের হতে হবে। যদি মা মরে যায়, সাতক্ষীরার সমস্ত নারীদের দিকে তাকিয়ে থাকো, হজের সওয়াব তুমি পাবা না, চেহারাটা তোমার মায়ের হতে হবে। আই হাই হাই, মা, মা আর বাবা। মায়ের সামনে বউয়ের রান্নার প্রশংসা করার দরকার নেই। কথা বলতেছেন না কেন? সব বউ পাগলা নাকি? বড় কথা বললি বউ মায়ের সামনে বউকে বলবেন না তুমি কি রান্না করেছো, ওরে বাবারে, বলবেন না। কারণ আপনি যখন উপযুক্ত হয়েছেন তখন বউয়ের রান্না খাচ্ছেন, আপনি যখন অনুপযুক্ত ছিলেন তখন মায়ের রান্না খেয়েছেন। বলার নিয়ম আছে। বউ আবার বউকে আবার কি কইবেন নাকি মজা হইলো মজা হয় না, কইবেন না, কইবেন তুমি মাশাআল্লাহ খুব ভালো লাগতো, আমার মায়ের রান্না। বাপ বেঁচে আছে, মসজিদে টাকা দিবেন, বাপের হাত দিয়ে দেন। মাদ্রাসায় দিবেন, বাপের হাত দিয়ে দেন।
দান করবেন বাপের হাত দিয়ে করেন। শ্বশুর বাড়ি থেকে ফোন করছে, কারণ আমার বাপরে ফোন দেব। কথা কথা ঠিক কিনা বলেন না? কি মনে করছেন নামাজ সিজদা করতে করতে টাইলস ভাঙে যাবো, নামাজ কবুল হইব না যদি বাপ মা রাজি না থাকে। ক্লিয়ার? সবে কদর রাতে কিছু কবুল হবে না, সবে বরাত কবুল হবে না। মক্কা শরীফে গিয়ে যদি ইহরামের কাপড় পরে কাবা ঘরের চারপাশে 100 বার তাওয়াফ করো, যদি বাপ মা রাজি না থাকে কিচ্ছু কবুল হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। অনেক বড় নিয়ামত। পজিশনটা বুঝতে হবে। আল্লাহ এবং রসুলের পরপর তাদের পজিশন। সুবহানাল্লাহ কইতেন না? এরা তোমাকে মুহূর্তের মধ্যে কাবা শরীফের ইমাম বানাইতে পারে দোয়া করে। এদের দোয়ার এত পাওয়ার যাদের নাই, যাদের নাই, আজকে একটা থাপ্পড় মারলে বাপ যদি থাকতো মাথায় হাতটা বোলাইয়া কইতো আমি তো আসি। আজকে যার বাপ নাই সে জানে সে কত অসহায়, সে কত কষ্টে আছে। টাকা আছে, একটা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য বাপটা নাই। টাকা আছে, একটা শাড়ি কিনে দেওয়ার জন্য মাটা যার নাই। তার টাকা কি আছে? কবরের পারে যান। আমার নবী এক সাহাবা এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করছি আমার এই কাজটা যদি হয়ে যায় আমি জান্নাতের উপরের চৌকট আর নিচের চৌকটের চুমু খাবো। দরজা কাজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ তো হয়ে গেছে, এখন আমি জান্নাতের চৌকট কোথায় পাবো? বলে তোর আব্বা আম্মা আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা তো নাই। বলে যা তাদের কবরে যা, তোর মায়ের কবরের কদমের দিকে চুমু দিবি, ওটা জান্নাতের নিচের চৌকট। তোর বাবার কবরে কপালের দিকে চুমু দিবি, ওটা জান্নাতের উপরের চৌকট। বাবার ভালোবাসা আমরা বুঝি না, বাবারে কোনোদিন জড়াই ধরতে পারি না। মন করে বাবাও চায় পোলার একটু জড়াই ধরলে, পারি না। বাবা প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায়, বসের ঝাড়ি, অফিসের কষ্ট, প্রতিদিন বলে আর আসবো না, চাকরি আর করবো না। আবার যখন বাসায় এসে ছোট্ট শিশু দেখে, সন্তানকে দেখে, পরীক্ষার ফিস, মেয়ের বিয়ে, আবার বেচারা কুয়াশার ভিতরে ব্যাগটা হাতে নিয়ে বিলের ধারে ধারে অফিসে চলে যায়। এভাবে 25 বছর, 30 বছর, 40 বছর যিনি ব্রেইনের ভিতরে সন্তানকে রাখেন তার নাম হলো বাবা। 10 মাস যিনি পেটের ভিতরে সন্তানকে রাখে তার নাম হলো মা। অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, একটা সন্তান 4500 বার লাথি মারে মায়ের পেটের ভিতরে 10 মাসে। এই লাথির কত নিয়ামত! লাথি যদি একদিন বন্ধ হয়ে যায় মায়ের কান্না শুরু হয়ে যায়। আমার ছেলে নড়ে না কেন, আমার ছেলে নড়ে না কেন? যখন ভাত খাইতে বসছে ফোলা লাথি মারি দিছে পেটের ভিতরে, এখন খানাটা না ভিতরে গেছে না উপরে গেছে, দু চোখ বেয়ে শুধু পানি পড়েছে। হসপিটালে যখন বাচ্চাটা হয়ে যায় দাদি নিয়ে দৌড় মারে, দাদা নিয়ে দৌড় মারে, ডাক্তার নিয়ে দৌড় মারে। ওই বেচারি বিছানায় বসে বসে কত কষ্ট করে বিছানায় সময় কাটায়, রক্ত আর রক্ত যায়, সব শেষ হয়ে যায় যৌবন জীবন। সেই বাপ মা 10টা পোলাকে পালতে পারে, কাঁধে কোলে সাইডে ফাইডে মুরগির বাচ্চার মতো, আর 10 ভাই মিলে একটা বাবাকে পালতে পারে না। 10 ভাই মিলে যখন একটা মাকে পালতে পারে না, এমন বদনসিব, এমন বদনসিব, এমন বদনসিব। আরো কতজন দেখি 3 ভাগে ভাগ করছে। জানুয়ারি মাস সুযোগ সেজো ভাইয়ের, ফেব্রুয়ারি মেজো ভাইয়ের, মার্চ বড় ভাইয়ের। ওরে ব্যাকল, কি ভাগ করছস? কি ভাগ করলি? জান্নাত ভাগ করে দিয়া দিলি? আরে বোকা, বলবি ভাই তুইও আমার ভাগে থাক, মাও আমার ভাগে থাকবে। যত শিক্ষিত মাস্টার্স, যত বড় বড় পিএইচডি হোল্ডার, ডাক্তার, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে
চাষার মা ঘরে আছে, মাটি যিনি কাটে তার মা ঘরে আছে। আমাদের মুরাদপুরে এক রিক্সাওয়ালা রাতে 3টা বাজে রিক্সা চালায়। আমি কই এত রাতে রিক্সা চালান কেন, ঘুমাবেন না? হুজুর সংসারটা একটু বড়, মা আমার লগে থাকে, বাবা আমার লগে থাকে, ভাই বোন লইয়া আসি, এটাই তো সুখ। এই আপনজনকে হারাইন না। অনেকে বলে হুজুর আমার মা এত দোয়া করে কবুল হয় না কেন? আরে বেটা, কবুল সব এখানে হবে না, কিছু কবরের জন্য রাখছে। দাঁত তাকিতে দাঁতের মূল বুঝেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। নামাজ, আবার বলেন নামাজ, বলেন নামাজ, নামাজ, নামাজ। আগামী 10 দিন 5 ওয়াক্ত করে 50 ওয়াক্ত নামাজ পড়বে জামাতে। একজন দুইজন স্ট্রং শক্তিশালী যুবককে আমি দেখতে চাচ্ছি। ভাই প্লিজ বুঝে শুনে হাত তুলেন। 10 দিন লাগাতার 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপর আমাকে নক দিয়ে আমি আপনার জন্য দোয়া করব। সুবহানাল্লাহ। পারবেন কে কে একটু হাত তুলেন? আল্লাহ এই কয়জন যারা হাত তুলেছে তাদেরকে কনকনে শীতের মধ্যে উজু করে আল্লাহকে রাজি করার তৌফিক দান করুন। আগামী 7 দিনের ভিতরে একজন গরিব আত্মীয়কে দেখতে যাবেন। কাকে? বলেন কাকে? একজন গরিব আত্মীয়, পয়সাওয়ালা না, গরিব, যার কাছে কোনো কিছু পাওয়ার আশা নেই, এমন একজন গরিব আত্মীয়কে দেখতে যেতে পারবেন কে আছেন? একটু হাত তুলে। এটা অন্য জিনিস, আপনার রক্তের সম্পর্কের আত্মীয়, ফুফু, খালা, বোন, যার বাড়িতে যান নাই বছরকে বছর, যাবেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মনে রাখবেন এটা এমন মাস চলছে, আল্লাহ যেই যেই সময়ে বরকত পাঠায় জমিনে, প্রতিদিন ফজরের নামাজের সময় বরকত আসে। যার ঘরে ফজরের নামাজের সময় গেট লক থাকে, দরজা বন্ধ থাকে, সে উন্নতির আশা যেন ভুলে যায়, তার লাইফে কোনো উন্নতি হবে না। আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। এজন্য ফজরের আজানের লগে লগে দরজা খুলে দিবেন। 1 2 ঘুম 3 রকম আছে, একটা হলো কাইলুলা, একটা হলো আইলুলা, একটা হলো হাইলুলা। দুপুরে ভাত খাওয়ার পরে যে 5 মিনিট ঘুমায় এটা কাইলুলা, এটা সুন্নাহ। ফজরের নামাজের পরে যেটা ঘুমায় এটা হলো হাইলুলা, ওটা বরকতের মাঝখানে দেওয়াল দিয়ে ফেলে। আর একটা হচ্ছে আসরের পরে ঘুম, আইলুলা। এই ঘুম যারা যাবে তাদের এমন রোগ হবে যে রোগের ওষুধ পৃথিবীতে নেই। যারা আসরের পরে ঘুমাবে, মনে রাখবেন আসরের পরে ঘুমাবেন না, মাগরিবের নামাজের অপেক্ষা করবেন। এরপরে এই মাসটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান। এই মাসে শুধু ফজরের টাইমে বরকত না, 24 ঘন্টা বরকত। এই মাসে এবং আগামী মাস রজব এবং শাবান, এই 2 মাসের বরকতের দোয়া করেছেন কে? আর রমজানে পৌঁছে যাওয়ার জন্য দোয়া করেছেন কে? মনে রাখবেন, রজবু শাহরুল্লাহ ও শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব হলো আল্লাহর মাস, শাবান নবীর মাস, রমজান উম্মতের মাস। এই মাসে গাছ রোপণ করবেন, আগামী মাসে গাছে পানি দেবেন, এর পরের মাস রমজানে ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আমি বেশি কষ্ট দিয়েছি? আমার কথায় কি খুব কষ্ট পেয়েছেন? আপু অনেক কষ্ট, 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। চলবে চলবে চলবে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল আউয়াল,
জুমাদা সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান জেনে রেখো কি জানতে হবে না মুসলমানের বলাকে জিজ্ঞেস করেন না এখন সে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল খড়খড় বলে দেবে আর এটা মানে না ঠিক কিনা এই জন্য বলছি জেনে রেখো ও হে মুসলমান কেন কত নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে আখিরি 4 সোমবার আছে ওই সফরে দোয়া লিখে গোসল করে শেষ বুধবারে রবিউল আউয়ালে দেখো নবীর আগমন মিলাদুন নবীর খুশিতে ভরে তন মন জশ্নে জুলুসে বাড়ায় মুমিনের ঈমান জেনে রেখো জোরে বলো না জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান বলেন জেনে রবিউল সানিতে ফাতিহায়ে ইয়াজদুম বড় পীর আলোচনায় ভাঙে সবার ঘুম ঝুমাদালাওয়ালে হযরত আলীর আগমন খোদার ঘরে জন্ম নেওয়া তিনি তো একজন ঝুমাদাসানিতে সিদ্দিকে আকবর স্মরণ প্রিয় নবীর পাশে যিনি আছেন আজীবন 6 রজব খাজা বাবার দেখো আজব শান জেনে রেখো মনে রেখো সুবহানাল্লাহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ মনে রাখবেন পরামর্শের না মনে রাখার দরকার আছে না আছে আল্লাহ কবুল করুন ওই যে আমি 4টা বিষয়ে ছিলাম এখানে গিয়ে শেষ তওবা মনে আছে পরে কি সাফা 3 নম্বরে কি ভিলায়ত এই ভিলায়তের উপরে থাকতে পারলে 4 নম্বরের স্টেজ হলো ফানা ফানার মকামে যখন চলে যাবেন তখন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سالني لأعطينه আপনার হাত আল্লাহর কুদরতের হাত হয়ে যাবে আপনার চোখ আল্লাহর কুদরতের চোখ হয়ে যাবে আপনার পা আল্লাহর কুদরতের পা হয়ে যাবে আপনি যা চাইবেন আল্লাহ তা দিয়ে দেবে এটা বুখারী বলেন আসুন আমার যুবক ভাইরা ম্যাট্রিক ইন্টার জি হ্যাঁ যাচ্ছি আমার যুবক ভাইয়েরা ফিরে আসুন কি করে নতুন মিশনের দিকে ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স এর মিশন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর মিশনকে একদিকে রাখেন আসল মিশন হলো তওবা সাফা ভিলায়ত ফানা মানে এটা হলো আল্লাহর দিকে আসা সুবহানাল্লাহ আল্লাহর দিকে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন আযাব আসার আগে আসেন ফিলিস্তিনের ভাই বোনেরা একটু সিজদার জায়গা খুঁজতে গিয়ে জীবন দিয়েছে আর আপনার মসজিদ খালি এর চেয়ে বড় লজ্জা আর কি আপনার মোবাইলে চার্জ চলে গেলে কেন চার্জ দিলাম না আগে কেন চার্জ দিলাম না আগে কারেন্ট তো আসতেছে না বলে আফসোস করতে করতে পাগল হয়ে যান ফজরের নামাজটা যে পড়েন না আপনার লজ্জা লাগতেছে না কথা বলেন ফুটবল খেলা 90 মিনিট দেখার পরে ড্র হয়ে গেলে আবার 30 মিনিট এক্সট্রা টাইম আবার ড্র হলে আবার ড্রাইভার কার আপনার খারাপ লাগে না
কিন্তু জুমার নামাজে খতিব সাহেব যদি 5 মিনিট একটু বেশি ওয়াজ করে মনে হয় মসজিদের ঘড়িটা খাই ফেলাইবেন। ঠিক 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 ঘড়ির দিকে এমন করে কিছু লোক আছে না মসজিদে, আছে। 90 মিনিট ফুটবল, আধা ঘন্টা এক্সট্রা টাইম, এরপর আবার টাই ব্রেকার, তার প্রিয় প্লেয়ার ইহুদি দাজ্জাল মেসি, দাজ্জাল নেইমার, ঠিক কিনা কথা বলেন? এরা সব দাজ্জাল, এরা ছোট দাজ্জাল যারা মানুষকে ঈমান থেকে দূরে নিয়ে যাচ্ছে। এদের খেলা দেখার সময় ঘড়ির দিকে তাকায় না, তাকাও নাই, পায়খানা সেবে ধরে রাখছো, কথা বলা ঠিক কিনা বলেন? আপনি অবাক হয়ে যাবেন জুমার দিন কি বেহায়া, 2 রাকাত নামাজ পড়ার পরে দৌড় মারে মনে হয় জেলখানা থেকে ছাড়া পাইছে। কিরকম মানুষ, কিরকম অন্ধ আমরা হয়ে গেছি। দুনিয়া 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 দুনিয়া, ছক করে চলে যাবেন, ছক করে, হঠাৎ ধুম করে পড়ে যাবেন, ওই জঙ্গলে পড়ে থাকবেন। ভাবেন না আপনার ঘরের বেডরুমে যদি একটা সাপ ঢুকে, অন্তত 100 স্কয়ার ফিটের বেডরুমে এইদিকে এদিকে দৌড়াদৌড়ি করে সাপ থেকে নিজেকে বাঁচাইতে পারবেন। ছোট্ট কবর, একটা সাপ কামড়াইতে হবে না, শুধু ঢুকে বসে থাকতে হবে। হাদিসে আছে 99টা সাপ। বেনামাজি বেনামাজি মারা গেলে তো কবরস্থান পর্যন্ত আল্লাহকে বলে যে আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। বেনামাজি বেনামাজি, হাই হাই, তাদের শাস্তি কি হবে? নামাজ যে একেবারে পড়েন নাই, এগুলোর শাস্তি কি হবে আমি ব্যাখ্যা করতে পারবো না। তবে নামাজ কাজা যে করেছেন, এগুলোর শাস্তি হলো 80,000 বছর আগুনে জ্বলতে হবে, আগুনে। অনেক বাপ মা আছে ফোলারে কই সারা রাত আমার ছেলে পড়ালেখা করছে, একটু ঘুমাক। সারা রাত দোকানদারি করছে আমার ছেলে, একটু ঘুমাক। বিদেশ থেকে আসছে, গোটা রাত এয়ারপোর্টে ছিল, একটু ঘুমাক। না, নামাজের টাইমে ঘুমাক বলার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, আর কারো নাই, ঠিক কিনা কথা বলেন? কোন বাপ মার সেই অধিকার নাই পোলাকে, বাচ্চাকে, বালেক সন্তানকে নামাজের সময় বাবা একটু ঘুমা, একটু রেস্ট কর বলার কোনো অধিকার নাই। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? ক্লিয়ার মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, কালকে থেকে মসজিদ যদি পুরাইতে পারেন, আল্লাহর দিকে ফিরে আসতে পারেন, তাহলে জয়নুল আবেদিনকে কোনোদিন ডাকিয়ে নেন। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন জোরে বলেন। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন জোরে বলেন। আমাদের মূল উদ্দেশ্য হেদায়েতের বাতি জ্বালিয়ে দেওয়া। আপনি মাহফিল করলেন বড় বড় মসজিদে, দেখতেছি না আপনাকে, হবে না। মসজিদের সামনের কাতারে থাকবেন, আল্লাহ নবীদের ইজ্জত রক্ষা করবেন ইনশাআল্লাহ। আপনারা কি ছাড়বেন নাকি? না কি করব? ঠিক আছে ইনশাআল্লাহ, আপনাদের 1 বছর সব শেষ করে দিয়েন না, ইনশাআল্লাহ আসবো, আবার কথা হবে। আজকে আমাদের সভাপতি মহোদয় কথা বলবেন। আমরা 2 ভাই জুমার নামাজ পড়িয়ে সাথে সাথে বিমানে উঠছি। বিমান মানে এত আরাম না, টেনশন আছে ভাই, কষ্ট আছে, দাঁড়ায় থাকতে হয়, নাইমা আবার উঠতে হয়, আর পুরো পথে জার্নি করে সে 5 মিনিট রেস্ট করে চলে আসছি মাহফিলে। তো ইনশাআল্লাহ চট্টগ্রামের মানুষ বিশ্বাস করবেন আমি যে সাতক্ষীরা মাহফিল করে দিতেছি, এদেরকে ভিডিও করে দেখাইতে হবে এটা সাতক্ষীরা। কারণ চট্টগ্রামের মানুষ সাতক্ষীরা আই বেলা 3 দিন আগে টেনশন যাইতে পারবো কিনা। 3 দিন গাড়ি ভাড়া করে, 3 দিনে আসে, 3 দিন বিশ্রাম করে, আর 3 দিন যায়। আল্লাহ আমাকে এনেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া এবং ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়াতে আপনারা যাবেন, আমাদের সাথে মহব্বত থাকবে। আমরা কাউকে মাইনাস করতে চাই না, সবাইকে ম্যানেজ করতে এসেছি, তবে ঐক্য হবে,
তাওহীদ এবং রিসালাতের উপরে। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।